গুড ইভিনিং সকলকে। তো আজকে আমরা যে 3রা এপ্রিলে যে আমরা 10টা কোশ্চেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, সেই 10টা কোশ্চেনে আমি একটু ডিটেল ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলছে, দ্য পার্সেন্টেজ অ্যান্ড ফ্লো অফ অক্সিজেন ইন এ রেড কালার ভেঞ্চুরি মাস্ক। এবার ভেঞ্চুরি মাস্কের ব্যাপারটা কি? ভেঞ্চুরি মাস্ক হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা প্রিসাইজ অ্যামাউন্ট অফ অক্সিজেন আমরা একটা পেশেন্টকে ডেলিভার করতে পারি, ঠিক আছে? এবার দেখবে যে মেনলি আমরা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে প্রিসাইজ অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগে, তো সেক্ষেত্রে আমরা ভেঞ্চুরি মাস্ক বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাবে যে বিভিন্ন কালার কোডিংয়ে আমরা ভেঞ্চুরি মাস্ক পেয়ে থাকি। এবার দ্বিতীয়ত ভেঞ্চুরি মাস্ক আমাদের একটা থিওরির উপরে বেসড, ঠিক আছে? এটা ফিজিক্সের একটা থিওরির উপরে বেস হয়ে থাকে, সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেমের উপরে এই ভেঞ্চুরি মাস্কটা ডিপেন্ডেন্ট। এখানে বিভিন্ন ধরনের কালার কোডিং দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যেমন দেখতে পাবে ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, রেড এবং গ্রিন। এবার দেখো যে আমাদের ব্লু কালারের যে ভেঞ্চুরি মাস্ক আছে সেটা কত পার্সেন্ট অক্সিজেন ডেলিভার করে? 24%। আর হচ্ছে হোয়াইট 28%, অরেঞ্জ হচ্ছে 31, ইয়েলো হচ্ছে 35, রেড হচ্ছে 40, অ্যান্ড হচ্ছে গ্রিন হচ্ছে 60। এবং সেটা কতটা অ্যামাউন্টে? ব্লু হলে 2 লিটার প্রতি মিনিটে, হোয়াইট হলে 4 লিটার, অরেঞ্জ হলে 6 লিটার, এবং হচ্ছে ইয়েলো হলে 8 লিটার, রেডে হচ্ছে 10, এবং হচ্ছে এতে হলে গ্রিনে হলে 15। এবং রিসেন্ট এটা হচ্ছে নর্থসেটের এক্সামেতেও এসেছিলো, এই কালার কোডিংয়ের ওপরে একটা কোয়েশ্চেন এসেছিলো যে ভেঞ্চুরি মাস্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারে বলেছে, রেড কালারে দেখতে পাচ্ছি তোমরা 40% সে ডেলিভার করে, এবং কতটা? 10 LPM-এ সে ডেলিভার করে থাকে, ঠিক আছে? এবার এটাকে মনে রাখার একটা সহজ চেষ্টা করেছি যে বাই দ্য ওয়ে কী লিখি আমরা? হচ্ছে BTW বা সামথিং থেকে কিছু লিখি, বাই দ্য ওয়ে, তাই BY, বাই দ্য ওয়ে, ঠিক আছে? বাই দ্য ওয়ে ওই লোকটার আর গ্রুপ, ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারে বাই দ্য ওয়ে। সো B আর W আছে, B ফর ব্লু, ঠিক আছে? W ফর হোয়াইট, দেন O হচ্ছে অরেঞ্জ, দেন Y হচ্ছে ইয়েলো, অ্যান্ড দেন হচ্ছে R ফর রেড, এবং গ্রুপের G ফর গ্রিন। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে বাই দ্য ওয়ে ওই লোকটার গ্রুপ। তো সেক্ষেত্রে তোমরা এটা একটা মনে রাখতে পারো যে এইভাবে যে কত পার্সেন্টেজ ভেঞ্চুরি মাস্কের কোন কালার ডেলিভার করে থাকে, ঠিক আছে? আর এগুলো তো গ্যাপটা 2-এর গ্যাপ, 2, 4, 6, 8, 10, 15, 10, ঠিক আছে? লাস্টেরটা শুধু 15, এটা মনে রাখতে হয়, ঠিক আছে? যাই হোক, সেকেন্ড কি কোশ্চেনটা আছে, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রি হ্যাজ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি অফ দ্য মনিটরিং ICDS? এটা UPCHO-তে এসেছিলো। এখানে তোমরা সবাই জানো যে মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চিলড্রেন ডিপার্টমেন্ট এ কী করে থাকে, যে ICDS-এর সমস্ত ব্যাপারগুলোকে দেখভাল করে বা সমস্ত কিছু রুলস রেগুলেশন তৈরি করে। তারপর কি বলছে, বিলিরোথ 1 and 2 সার্জিক্যাল প্রসিডিওর ডান ফর। আচ্ছা, এটা AIIMS 18-তে এসেছিলো। বিলিরোথ 1-এ কী করা হয়? বিলিরোথ 1 এবং 2, ঠিক আছে? বিলিরোথ 1-এ কী করা হয় না, বিলিরোথ 1-এ হচ্ছে গ্যাস্ট্রো ডিওডেনেস্ট্রমি করা হয়, আর 2-এতে কী করা হয়? গ্যাস্ট্রো জেজোনেস্ট্রমি করা হয়, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে যে বিলিরোথ 1 এবং হচ্ছে 2 কিসের প্রসিডিওর? গ্যাস্ট্রিক ক্যান্সার যদি কারো হয়ে থাকে, মেনলি আমরা কি যে এটা বেশিরভাগ আমরা জানি যে পেপটিক আলসারের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। তো পেপটিক আলসার ক্ষেত্রে আমরা বিলিরোথ 1 এবং বিলিরোথ 2 এই দুটো সার্জারি করে থাকি, ঠিক আছে? এবং তোমরা জানবে যে পেপটিক আলসার কোন মাইক্রো অর্গানিজম করে থাকে? হেলিকোব্যাক্টর পাইলোরি। এবং হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং হচ্ছে একে লেভেল 1 কার্সিনোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কী আছে কোশ্চেন, ইচ টুথ ইজ এমবেডেড ইন এ সকেট অফ দ্য জবন, দিস টাইপ অফ অ্যাটাচমেন্ট ইজ কল্ড। একে কী বলা হয়? টিকোডন্ট বলা হয়, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ডাইফিওডন্ট মানে কি? ডাইফিওডন্ট মানে যে সমস্ত দাঁতগুলো দুবার হয়, যেমন আমরা নর্মাল কি জানি যে ডেন্টাল ফর্মুলা ICPM, মানে ইনসাইজার ক্যানাইন, প্রিমোলার, মোলার, 2, 1, 2, 3। এবার যখন আমাদের ডেসিডুয়াস টিথ মানে যাকে আমরা বলি দুধে দাঁত,
বা প্রাইমারি টিথ অনেকে বলে থাকে, মানে বলা হয়। তো সেক্ষেত্রে কী হয়, ICPM PMM 2102, অর্থাৎ যে ইনসাইজারের যে টিথগুলো সেগুলো কি যখন, তো যে ইনসাইজারের যে টিথগুলো আছে সেগুলো কি, যে যখন হচ্ছে সেকেন্ডারি টিথ বা ডাইফিওডন বা যাই হোক সেকেন্ডারি টিথ হচ্ছে তখনও তৈরি হচ্ছে, এবং হচ্ছে ক্যানাইন বলো, ঠিক আছে, এগুলো বা মোলারের তোমার দুটো টিথ সেগুলো কি, যে তোমার দুবার তৈরি হচ্ছে, একবার যখন প্রাইমারি টিথ আছে তখন তৈরি হচ্ছে, আবার যখন সেকেন্ডারি বা পার্মানেন্ট টিথ হচ্ছে তখনও তৈরি হচ্ছে। আর কিছু টিথ আছে দেখতে পাবি যে প্রিমোলারের যখন ডিসিডুয়াস অবস্থা বা প্রাইমারি টিথ অবস্থায় কোনো তৈরি হয়নি, যখন পার্মানেন্ট টিথ হলো তখন দুটো তৈরি হলো। তাহলে কি এটা পুরো আমাদের হিউম্যান লাইফ সাইকেলে কবার তৈরি হলো, জাস্ট ওয়ান টাইম, ঠিক আছে। বা মোলারের একটা যে থার্ড মোলার যাকে উইসডম টিথ বলা হয়, তো সেটাও কি আমাদের ফুল হোল লাইফে একবার তৈরি হলো। এই যে দাঁতগুলো আছে সেগুলোকে বলে মোনোফিওডন্ট, যেগুলো আমাদের হিউম্যানের পুরো লাইফ সাইকেলে একবার তৈরি হয় সেগুলোকে বলা হয় মোনোফিওডন্ট, যেগুলো দুবার তৈরি হয় তাকে বলা হচ্ছে ডাইফিওডন্ট। এবং থেকোডন্ট ব্যাপারটা কি, যখন হচ্ছে আমাদের দাঁতটা তোমাদের জয়ের মধ্যে, জয়ের সকেটের মধ্যে ডিপলি এমবেডেড থাকে, তাকে বলা হচ্ছে থেকোডন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, দ্য সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্যাট সিক্রেট HCl ফাউন্ড ইন দ্য গ্যাস্ট্রিক জুস আর কল্ড। আচ্ছা, এখানে বিভিন্ন বলেছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যে HCl ক্ষরণ করে, সেখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি অনেক ধরনের সেল থাকে, ঠিক আছে, মিউকাসনিক সেল থাকে, ঠিক আছে, চিপ সেল থাকে, প্যারাইটাল সেল থাকে, বিভিন্ন টাইপের সেল থাকে। তো সেই তার মধ্যে কোন সেলটা HClকে ক্ষরণ করে দেখা যাক। দেখতে পাবে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা স্টোমাকে দু ধরনের সেল থাকে, এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন। আমি আগের দিন যেটা বলছিলাম যে ডবল এন আর সিঙ্গেল এনের একটা ব্যাপার, যে যদি সিঙ্গেল এন হয় তাহলে সেটা রেডিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের সাথে যুক্ত, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের সাথে যুক্ত, এবং যেটা হচ্ছে কিডনি সম্বন্ধিত। আর যখন ডবল এন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্বন্ধিত একটা এন্ডোক্রাইন হরমোন, ঠিক আছে। যাই হোক, তো এক্সোক্রাইন পার্টটা দেখো, এক্সোক্রাইন টাইপ এর মধ্যে বা আমাদের স্টোমাকে যে এক্সোক্রাইন পার্ট রয়েছে তার মধ্যে তিন ধরনের আমরা সেল দেখতে পাই। একটা হচ্ছে চিপ সেল বা পেপটিক সেল বা জাইমোজেনিক সেল, সেকেন্ড হচ্ছে প্যারাইটাল সেল, অ্যান্ড থার্ড হচ্ছে মিউকাস নেক্স সেল, ঠিক আছে। যে মিউকাস নেক্স সেল রয়েছে সেটা মিউকাস ক্ষরণ করে। প্যারাইটাল সেল কী করে, দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে HCl, একটা হচ্ছে ক্যাসেল ইন্টেন্সিভ ফ্যাক্টর, ঠিক আছে। ক্যাসেল ইন্টেন্সিভ ফ্যাক্টর আর HCl দুটো ক্ষরণ করে কে, প্যারাইটাল সেল। আর যে আরেকটা বললাম যে চিপ সেল, পেপটিক সেল বা জাইমোজেনিক সেল কী করে, দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন, দ্বিতীয়ত হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এই ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন কী হয় না অ্যাক্টিভ পেপসিনে তৈরি করে, কীভাবে তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে HCl এর সহায়তায়। দেখতে হবে যে এটাও কোশ্চেন আসে যে পেপসিনোজেন হাউ কনভার্টেড টু দ্য পেপসিন, কার মাধ্যমে হয়ে থাকে, HCl এর দ্বারা, ঠিক আছে। তো এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে যে তোমাকে বলে দিল যে পেপসিনোজেন কোন সেল ক্ষরণ করে, তাহলে এখানে অপশন দিতে পারে চিপ সেল, মিউকাস সেল বা প্যারাইটাল সেল, আর নান অফ দেম, তো চিপ সেল হবে, ঠিক আছে। এরকম কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, সেটা পুরোটা আমি একটা পেজে দিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার কী হবে, যে HCl কে ক্ষরণ করে, HCl হচ্ছে প্যারাইটাল সেল ক্ষরণ করে, প্যারাইটাল, ঠিক আছে। আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড ডোজ ফর প্রেগনেন্ট মাদার, এটা সবাই জানো 60 mg অ্যান্ড 500 mcg, ঠিক আছে। এটা হচ্ছে আয়রনের এবং এটা হচ্ছে ফোলিক অ্যাসিডের। এটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়াতে যে প্রোগ্রামটা চলে আর কি, অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম, অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম। তো এই কোশ্চেনটাও আসতে পারে যে অ্যানিমিয়া মানে কোন প্রোগ্রামের মাধ্যমে আমরা আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড যে 60 mg আর ফোলিক অ্যাসিড যে 500 mcg প্রোভাইড করি, তো সেটা কোন প্রোগ্রামের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে ড্রাগ অফ চয়েস অফ অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস, সবাই জানে যে সাবলিঙ্গুলার নাইট্রোগ্লিসারিন আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে অ্যাঞ্জাইনার ক্ষেত্রে মোস্ট এফেক্টিভ, ঠিক আছে। এবার আমি আরও কয়েকটা ড্রাগ অফ চয়েস একটু বলে দিই। DOC মানে কি, ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। যেমন হচ্ছে যদি ওয়ার্ম ইনফেস্টেশন হয় তাহলে কি ইউজ করি, অ্যালবেন্ডাজল, ঠিক আছে। টাইপ 1 ক্ষেত্রে কি ইউজ করা হয়, ইনসুলিন। টাইপ 2 হচ্ছে মেটফরমিন। তাহলে টাইপ 1 এটা খুব ভালো করে মনে রাখবে যে টাইপ 1
যদি ডায়াবেটিস মেলিটাস হয় তার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস ইনসুলিন, টাইপ 2-র ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে মেটফর্মিন, ঠিক আছে। পেপটিক আলসার ডিস এর ক্ষেত্রে প্রোটন পাম্প ইনহিবিটার ইউজ করা হয়। প্রোটন পাম্প ইনহিবিটার কারা কারা, যেমন ধরো প্যান্টোপ্রাজল, ইসোমাপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এই সমস্তগুলো, ঠিক আছে। আর ফেব্রাইল সিজারেকে ডায়াজেপাম, আগের দিনও বলছিলাম ডায়াজেপাম, ঠিক আছে। নেক্সট কী কোশ্চেন আছে দেখি, আইএনসি কত সালে তৈরি হয়? এটা হচ্ছে বিএইচইউতে এসেছিলো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কোশ্চেনে 1947-এ বিএইচইউ তৈরি হয়, সরি আইএনসি তৈরি হয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হাইপোটনিক সলিউশন, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, এমস 2018-তে এসেছিলো। তো প্রথমে বলে রাখি যে আমাদের 0.9% যে NaCl সেটা কি, সেটা হচ্ছে নর্মাল, মানে কি এটা হচ্ছে আইসোটনিক, তাই তো, আইসোটনিক। তাহলে এর যদি থেকে কম হয়, ঠিক আছে, 0.9% থেকে কম হয়, তাহলে সেটা কী হবে, হাইপোটনিক হয়ে থাকবে, ঠিক আছে। 0.45% এটা কী হবে, তাহলে হাইপোটনিক। আচ্ছা, 5% ডেক্সট্রোজ হচ্ছে তোমার আইসোটনিক সলিউশন। এবং আরেকটা বলে রাখি ম্যানিটল এটা কিন্তু হাইপারটনিক সলিউশন। যে কোনো অপশান যদি দেখতে পাই, এটা কোনো কোশ্চেনে এসছে, আমার খেয়াল নেই, এমসির কোনো একটা কোশ্চেনে এসেছিলো যে ম্যানিটল হাইপারটনিক আর হাইপোটনিক বা সামথিং কিছু এসেছিলো, তো ম্যানিটল হচ্ছে হাইপারটনিক, ঠিক আছে। লাস্টলি হচ্ছে 5% ডেক্সট্রোজের সাথে যখন 0.4 NaCl দেওয়া হচ্ছে, তাহলে 5% ডেক্সট্রোজ কী জানি, এটা হচ্ছে আমাদের আইসোটনিক, এবং এর সাথে যাই কিছু দেওয়া হোক তার মানে কি, সেটা হচ্ছে হাইপারটনিক হয়ে যাবে। 0.4% যদি NaCl আমরা দিই, তাহলে কি সেটা দুটোকে একসাথে করলে সেটা কী হবে, হাইপারটনিক হয়ে গেল। তো হাইপোটনিক যে অপশানটা, তাহলে কোনটা হবে, 0.4% NaCl হচ্ছে হাইপোটনিক একটা সলিউশন, ঠিক আছে। ম্যাকবার্নিস পয়েন্ট মোটামুটি সবাই জানো যে কোন রোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, 181 জন অ্যান্সার দিয়েছে, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। তো এখানে দেখতে পাবে ম্যাকবার্নিস পয়েন্টের যে লোকেশানটা দেখতে পাবে, তো এখানে আম্বেলিকাস থেকে যদি 2/3 পোর্শন, বা তোমরা এইভাবে বলতে পারো যে অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াস স্পাইন থেকে 1/3 পোর্শন দূরে হচ্ছে আমাদের ম্যাকবার্নিস পয়েন্ট, ঠিক আছে। তো এখানে কয়েকটা কথা বলে দিই যে অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে ম্যাকবার্নিস পয়েন্টে একটা হয়ে থাকে, সেকেন্ডলি হচ্ছে এখানে যে ইনসিশন দেওয়া হয় তাকে বলা হচ্ছে ম্যাকবার্নি ইনসিশন দেওয়া হয়, ইনসিশন। আর আচ্ছা, এটা একটু অপশান আমাকে বলবে এতে চ্যাটে বা মানে ইউটিউবের কমেন্টে, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা কোন ইনসিশন দিয়ে থাকি, ঠিক আছে, এটা একটু বলবে তোমরা। আচ্ছা, আর কি এখানে একটা সাইন দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে রবসিং সাইন দেখতে পাওয়া যায়, যেটা এক্সামে পোস্ট বেসিকের কোশ্চেন এসেছিল। রবসিং সাইন কোন ডিজে দেখতে পাওয়া যায়, অ্যাপেন্ডিসাইটিস তোমার ডিজে রবসিং সাইন দেখতে পাই, ঠিক আছে। রবসিংটা মনে রাখার উপায় হচ্ছে রিভার্স, মানে যদি কোশ্চেন এরকম থাকে যে মানে প্যানক্রিয়াটাইটিস যদি হয়, মানে ম্যাকবার্নিস পয়েন্টের উল্টো দিকে যদি আমরা প্যালপেশন করি, তাহলে ম্যাকবার্নিস পয়েন্টে পেন হবে আর কি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের এই 10টা কোশ্চেন মোটামুটি কমপ্লিট হলো। থ্যাংক ইউ।